রসুন অনেক বেশি ঝাঁঝালো, তাই অনেকেই রসুনের আচার খেতে চান না। স্বাদের ভিন্নতা রেখে রসুনের আচার রেসিপি শেয়ার করলাম। যারা রসুনের ঝাঁঝালো আচার খেতে চান না তাদের কাছেও ভালো লাগবে। আচারটা দেখতে যতটা টেস্টি হয়েছে, খেতে কিন্তু তার থেকে বেশি মজার হয়েছে। তো আচার তৈরি করার জন্য প্রথমে একটা মশলা রেডি করে নিচ্ছি। একটা দিয়ে দিলাম তেজপাতা, 3টে শুকনো মরিচ দিয়ে দিলাম, 2 টুকরো দারুচিনি, 2টো এলাচ দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ গোটা ধনিয়া দিয়ে দিলাম, আর গোটা জিরা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, 1.5 চামচ পরিমাণ পাঁচফোড়ন, আর 1.5 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সরিষা। সবকটা উপকরণ কিছু সময় আমি তাওয়ার মধ্যে ভেজে নেব। তারপর আমি এগুলাকে ব্লেন্ড করে নেব। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা গরম হলে আমি এর মধ্যে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি ছোট করে কেটে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ রসুন। আমি রসুনটাকে ছোট ছোট কোয়া করে নিয়েছি। তেলের সাথে কিছু সময় ভেজে নিলেই রসুনটা সেদ্ধ হয়ে যাবে। আর আচার তৈরি করার সময় কিন্তু চুলার তাপটা কম করে রাখতে হয়। আর খাঁটি সরিষার তেল দিয়ে যখন আপনি রান্না করবেন তখন দেখবেন যে এটা অনেক বেশি ফেনা হয়। তো কিছু সময় পরপর কিন্তু আপনাকে দেখতে হবে যে রসুনটা সেদ্ধ হয়েছে কিনা। তো ফাইনালি রসুনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একটু লালচে কালারও হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমের পিউরি। কাঁচা আম ছোট টুকরা করে কেটে সামান্য পানি দিয়ে আমি সেদ্ধ করে এই পিউরিটা রেডি করেছি। আপনি যে কোনো ধরনের টক দিতে পারেন। কিছু সময় ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চামচের থেকেও কম করে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম জাস্ট একটু কালারের জন্য। আজকের আচারটা কিন্তু টক মিষ্টি ঝাল হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। ভিনেগার দিলে আচারটা বেশি দিন পর্যন্ত ভালো থাকে। এখন দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। রোদে দেওয়া ঝামেলা ছাড়া বা ফ্রিজ ছাড়া এই আচার আপনারা সারা বছর রেখে খেতে পারবেন, কোনো রকম নষ্ট হবে না। যারা রসুনের আচার খেতে ভালোবাসেন না, এইভাবে তৈরি করে নেবেন, অনেক বেশি ভালো লাগবে। তো ফাইনালি রসুনের আচার কিন্তু কমপ্লিট। এখন নামিয়ে ঠান্ডা করে সারা বছরের জন্য আপনি যে কোনো কৌটোয় ভরে রেখে দিবেন, সেটা ভালো থাকবে। তবে কাচের বয়মে রাখলে সবচেয়ে বেশি ভালো। রেসিপি ভালো লাগলে সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে সাপোর্ট করবেন। আর এই আচারগুলো আপনারা কে কে খেতে ভালোবাসেন সেটাও কমেন্ট করে বলতে পারেন। তবে ভিউয়ার্স, আজ বিদায় নেব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।